লিটন দাসকে নিয়ে একটা সার্কাস হয়ে গেল বিমানবন্দরে। গাড়ি থেকে নেমে যেন স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলেন এলকেডি। বলা হয় খারাপ সময়ে সবার সাপোর্ট থাকে না, তবে কিছু ভক্ত কখনোই তার প্রিয় ক্রিকেটারকে ছেড়ে যায় না। তাই তো ধৈর্য ধরে লিটন চুপ করে ঢুকলেন বিমানবন্দরে। কালো গাড়িতে সঙ্গে ছিলেন সহধর্মিনী। লিটনকে বিদায় দিয়ে গেছেন স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তাসকিনের বাবাকে চিনতেই পারেনি এয়ারপোর্টের সিকিউরিটিরা। ছেলে চোটে তাই এয়ারপোর্টের মুখে নয়, তাকে ভেতরে দিয়ে আসতেই গেছেন তাসকিনের বাবা। সবসময় তাসকিনের বাবা ছেলের সমর্থনে ছুটতে থাকেন সব জায়গাতে। বাসায় ফ্যামিলি মিট আপ সেরে তাসকিন বিশ্বকাপ বিমান ধরতে প্রস্তুত। হাসান, আফিফ, সৌম্য, তানভীর, তানজিদ তামিমরা উচ্ছ্বসিত। সংকল্প নিজেদের প্রমাণ করবেন। এবারের বিশ্বকাপ দলে 6 জন প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলবে। সিনিয়র রিয়াদ কাঁধে ব্যাগ নিয়ে ঢুকে পড়ছিলেন চেকিং ছাড়া। পরে সিকিউরিটি বেল্টে সেটাও রাখতে হলো। রিয়াদ বেশি হট্টগোল পছন্দ করেন না, একটু সাইলেন্ট থাকতে ভালোবাসেন। সাইলেন্ট কিলার। গণমাধ্যম দর্শনার্থীর চাপে জারপনায় বিরক্ত সবাই। মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান এয়ারপোর্টে ঢুকেছেন অন্য গেট দিয়ে। সাকিব যেহেতু সংসদ সদস্য, তার একটা আলাদা সিকিউরিটির ব্যাপার আছে, তাই তিনি বিশেষ ব্যবস্থায় প্রবেশ করেছেন বিমানবন্দরে, একটু গোপনীয়তায়। এমিরেটসে চেপে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে ল্যান্ডিং। 1 মাসের সফর। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নেবে টিম বাংলাদেশ। সেটা মাঠে গড়াবে 21, 23, 25 মে। পরে 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এবারের বিশ্বকাপ যাত্রা। তারপর আরও 3টা গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের। 10 জুন দক্ষিণ আফ্রিকা, 13 জুন নেদারল্যান্ডস আর 17 জুন নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে টপকালে সুপার 8 সেমিফাইনাল। গ্রুপে অন্তত দ্বিতীয় হলেও সেরা 8-এ পৌঁছে যাবে টাইগাররা। বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে 2টা প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। ভ্রমণ ক্লান্তির কথা বিবেচনা করে 2 দিন অনুশীলন নাই টাইগারদের। টাইগার ভক্ত হিসাবে বাংলাদেশে এই দল নিয়ে আমি মোটামুটি ভালো একটা স্বপ্ন দেখতেছি যে বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে, এবং সেই বিশ্বমানের ব্যাটারও আছে, প্লাস বোলিং আছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন রহমান ভালো বোলার, প্লাস মাহমুদুল্লাহ রিয়াদ আছে। এই দল নিয়ে আমি অবশ্যই প্রত্যাশা করতে পারি। সাকিব তো সে অলরাউন্ডার, তার বেলা বলার কিছু নাই। সে অলরাউন্ডার, সে যে কোনো মুহূর্তে যে কোনো সেশনে প্রতিপক্ষকে দুর্বল করতে পারে এবং প্রতিপক্ষকে যে কোনো সেশনে দুর্বল করে ম্যাচ ছিনিয়ে আনতে পারে।